ঢাকা সহ আশপাশ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাইকোর্ট এলাকায়। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে হাইকোর্ট এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে আহ, বেশ কিছুদিন ধরেই কিন্তু রাজধানী সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এবং সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে পুরো ঢাকা জুড়ে। শুধু ঢাকায় নয়, এর আশপাশের প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আমরা ঘুরে যেমনটি লক্ষ্য করেছি যে প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এবং এর আশপাশের এলাকাগুলোতে কিন্তু যেমনটি বলে রাখতে চাই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এছাড়াও হাইকোর্ট, এছাড়াও বাংলা একাডেমি সহ শাহবাগ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু এলাকায় আমরা বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করতে পেরেছি। আমরা এই মুহূর্তে হাইকোর্টের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে অবস্থান করছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এই হাইকোর্ট এলাকাটি। এছাড়াও কিন্তু শুধু কিন্তু বিজিবি নয়, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং গোয়েন্দা সংস্থাও কিন্তু নিরাপত্তা রক্ষায় কিন্তু তৎপর ভূমিকায় রয়েছে। আমরা যেমনটি দেখেছি গতকাল রাতেও কিন্তু রাজধানীর বাংলা মোটর সহ সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড এলাকাগুলোতে কিন্তু পুলিশের বিশেষ অভিযান অর্থাৎ তল্লাশির যে চেকপোস্ট সেটি আমরা দেখেছি। এবং এখনো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তরা সহ রাজধানীর বেশ কিছু এলাকাগুলোতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তৎপর ভূমিকা পালন করছে। উত্তরা এছাড়াও বেশ কিছু এলাকাগুলোতে আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কড়া নজরদারির মধ্যে রাজধানীকে ঢেকে রাখা হয়েছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা পুলিশ সদস্য দেখেছি, বিজিবি সদস্য, এবং আজ সকাল থেকে কিন্তু পুরো রাজধানী ঢাকায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিষয়টি বিজিবি সদর দপ্তরের যিনি জনসংযোগ বিভাগের কর্মকর্তা রয়েছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে হাইকোর্ট এলাকা।